রোদে আটা ইটের পাঁজা, তার উপরে বসলো রাজা। ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আটা গরম জামা, পুরে পিঠ হচ্ছে জামা। রাজা বলে, বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে, হাঁড়িপানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু। ঘেমে ঘেমে উঠছে ভিজে, ফ্যাপা চাকা একলা নিজে। হিজে ভিজে লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু। ঝাঁঝা রোদ আকাশ জুড়ে, মাথাটা ঝাঁঝরা ফুঁড়ে, মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন। ঠাটা পড়া দুপুর দিনে রাজা বলে, ওর বচনে ছুটে আর বরফ কিনে করছে কেমন গাছন ছন। সবই বলে, হায় কি হলো, রাজা পুচি ভেবেই মরলো। ওগো রাজা মুখটি খোলো, কৌনাই হরে কারণ কি? রাঙা মুখ পানসে যেন, তেলে ভাজা আমসি হেন। রাজা এত কামছে কেন, শুনতে মোদের বারণ কি? রাজা বলে, কেই বা শোনে, সে কথাটা ঘুরছে মনে। মগজের নানান কোণে আনছি টেনে বাইরে, তাই সে কথাটা বলছি শোনো। যতই ভাবো যতই গোনো, নাহি তার জবাব কোনো। কুল কিনারা নাই রে হয়, লেখা আছে পুতির পাতে, নেড়া যায় বেলতলাতে। নাই কোনো সন্দেহ তাতে, কিন্তু প্রশ্ন কবার যায়। এ কথাটা অদিনেও পারেনি কো বুঝতে কেউ, লেখেনি কো পুস্তকেও, দিচ্ছে না কেউ জবাব তাই। বার যাই যদি সে, যাওয়া তার ঠাকাই কিসে? ভেবে তাই পাইনি দিশে, নাই কি কিছু উপায় তার। এ কথাটা যেমনি বলা, রোগা এক ভিস্তি বলা ঢিপ করে বাড়িয়ে গলা প্রণাম করলো দুপায় তার। হিসে বলে, আজ্ঞে সে কে, এতে আর গোল হবে কে? নারাকে তো নেত্রে দেখি আপন চোখকে পরিষ্কার। আমাদেরই বেলতলা সে, নারা সাথে খেলতে আসে। হরে ধরে হয়তো মাসে নিতেন পক্ষে 25 বার।